বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে রুমস্থ বাংলাদেশ দূতাবাসের যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন ছিল এ দিনের মূল আকর্ষণ। দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পাঠ করা হয় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী। আলোচনা পর্বে উপস্থিত কমিউনিটির প্রবাসী নেতৃবৃন্দ, সাংবাদিক ও তরুণ প্রজন্ম স্বাধীনতার গুরুত্ব ও প্রবাসীদের ভূমিকা নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক তার বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে প্রবাসী ও দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধ বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। বিজয় দিবসের এই দিনে সকলকে সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যার যার অবস্থান থেকে একসাথে কাজ করার জন্য আমি আমাদের দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। ভোটারের ব্যালটের মাধ্যমে ভোট অলরেডি নিবন্ধিত হয়েছে। আমরা আশা করছি আপনারা যারা উপস্থিত যারা আছেন সবাই ইতিমধ্যেই নিবন্ধিত হয়েছেন। যারা হননি 25শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা আছে, তার মধ্যে আপনারা করে ফেলবেন এবং আমরা এটাকে উৎসাহ দানের জন্য এবং এটাকে আরো বেশি অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য দূতাবাস আমরা অনেক গৃহীত পদক্ষেপ নিয়েছি। এ সময় প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দরা বলেন, বিদেশের মাটিতে বিজয় দিবস উদযাপন আমাদের সন্তানদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরে। তাদের এই মুক্তিযুদ্ধ দেখা প্রেরণাকে আমরা কাজে লাগিয়ে সামনের বাংলাদেশকে বিনির্মাণ করব এবং যে 24শে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই লক্ষ্যে সামনে যাতে ফ্যাসিস্ট কোনো সরকার বাংলাদেশে না আসে, কোনো ফ্যাসিস্ট কোনো কায়েম না হয়, আমরা চেষ্টা করব বাংলাদেশের মানুষ যেভাবে চলতে চায় যাতে বাংলাদেশ সেভাবে চলে। এই বিজয় দিবসে আমার অনুভূতি হচ্ছে ইটালির মাটিতে মনে হচ্ছে আমার দেশেই আছি আর আমরা স্বাধীন জাতি হিসেবে এখন গর্বিত আমরা সবাই। আগামী নির্বাচনে সবার প্রতি আহ্বান থাকবে যে যে জায়গা থেকে আমাদের দেশনায়ক তারেক রহমানের কথাকে অনুসরণ করে আমরা ঝাঁপায়ে পড়ি নির্বাচনের জন্য, যাতে ধানের শীষকে বিজয় করে আনতে পারবো ইনশাআল্লাহ। তরুণ প্রজন্মের প্রতিনিধিরা মনে করেন, আমরা যারা প্রবাসে বড় হচ্ছি তাদের জন্য এই ধরনের আয়োজনগুলো মুক্তিযুদ্ধ ও বিজয়ের গল্প জানার অনুপ্রেরণা। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল অংশগ্রহণ বিজয় দিবসের গৌরবকে আরো প্রাণবন্ত করে তোলে। পরে সুস্মিতা সুলতানার পরিচালনায় সঞ্চারী সঙ্গীতায়নের প্রবাসী শিশু কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা শেষ হয়। ইতালি থেকে মিনহাজ হোসেন,